আসসালামু আলাইকুম। নিউজ ডেস্ক এইচডিতে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব আন্তর্জাতিক খবরের প্রধান সংবাদ শিরোনাম। দক্ষিণ কোরিয়ায় বিক্ষোভের মুখে সামরিক আইন প্রত্যাহারের কথা জানালেন প্রেসিডেন্ট। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে আগরতলা, কলকাতায় বিক্ষোভ। পশ্চিমবঙ্গের ৮ জেলায় বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা জোরদার করেছে ভারত। বাংলাদেশি পর্যটকদের থাকতে দেবে না ত্রিপুরার হোটেলগুলা, দেয়া হবে না কোনো পরিষেবা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত। আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটন বাজিয়ে দিন। দক্ষিণ কোরিয়ার বিক্ষোভের মুখে সামরিক আইন প্রত্যাহারের কথা জানালেন প্রেসিডেন্ট। পার্লামেন্ট সদস্যদের বিরোধিতার মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ওয়েন সুক ইয়োল সামরিক আইন জারির আদেশ প্রত্যাহারের কথা জানিয়েছেন। এ বিষয়ে পার্লামেন্টে ভোটের পর তিনি বলেন, সামরিক আইনের অবসান ঘটাতে পার্লামেন্টের অবস্থান তিনি মেনে নেবেন। মন্ত্রিসভার বৈঠকের পরে আইন প্রত্যাহার করা হবে। টেলিভিশনের জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রেসিডেন্ট ওয়েন সুক ইয়োল বলেন, পার্লামেন্টের দাবির পরিপ্রেক্ষিতে আমি সামরিক আইন প্রত্যাহারের কথা সামরিক বাহিনীকে জানিয়েছি। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে আগরতলা, কলকাতায় বিক্ষোভ। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতের বিভিন্ন স্থানে গত মঙ্গলবারও বিক্ষোভ হয়েছে। হিন্দুত্ববাদী সংগঠন সহ বেশ কয়েকটি দলের নেতা কর্মী ও সমর্থকরা এই বিক্ষোভ করেন। এর আগে হিন্দু সংঘর্ষ সমিতি সহ কয়েকটি সংগঠনের সমর্থকরা গত সোমবার ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালিয়েছেন। এ সময় তারা বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেন। বাংলাদেশে কারাবন্দী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবি এবং সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে গতকাল আগরতলায় বিক্ষোভ হয়। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআই জানায়, আগরতলায় সনাতনী যুব ব্যানারে বিক্ষোভ হয়। এই সময় বিক্ষোভকারীরা বাংলাদেশের আখাউড়া চেকপোস্টের দিকে এগোতে চাইলে তাদের বাধা দেয় ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিক্ষোভে উপস্থিত ছিলেন ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা প্রতিমা ভৌমিক। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বাংলাদেশের শেখ হাসিনার সরকারের পতনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের উপর দমন পীড়ন এবং চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। এই সময় চিন্ময় দাসের দ্রুত মুক্তি চান তিনি। পশ্চিমবঙ্গের ৮ জেলায় বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা জোরদার করেছে ভারত। উদ্ভূত পরিস্থিতিতে এবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এলাকার ৮ জেলার বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ভারত। বিএসএফ বলেছে, উত্তরবঙ্গের ৮ জেলার বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে ভারত বাংলাদেশ সীমান্তের কাটা তারবিহীন এলাকায় কাটা তার লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, উত্তরবঙ্গের ৮ জেলায় রয়েছে ১,৯৩৭ কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত। এই সীমান্তের নিরাপত্তা বাড়ানো হয়েছে থার্মাল ক্যামেরা, নাইট ভিশন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হচ্ছে। সীমান্তের ভারতীয় অংশের চেকপোস্টে বসানো হচ্ছে বায়োমেট্রিক লক। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, সীমান্তে বেড়া দিতে জমি অধিগ্রহণের পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতা পাওয়া গেছে। উত্তরবঙ্গের ৮ জেলায় বাংলাদেশ সীমান্তের ১০% এলাকায় কাঁটাতারের বেড়া নেই। ২০২৩ সালে উত্তরবঙ্গের ৮ জেলার সীমান্তে মোট ১২৭ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। আর চলতি বছর ১৯৪ জন বাংলাদেশি এবং ১৯৭ জন ভারতীয় গ্রেপ্তার হয়েছেন। এছাড়া ৩ রোহিঙ্গা গ্রেপ্তার করা হয়েছেন। বাংলাদেশি পর্যটকদের থাকতে দেবে না ত্রিপুরার হোটেলগুলা, দেয়া হবে না কোনো পরিষেবা। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার কোনো হোটেলে বাংলাদেশি পর্যটকদের থাকতে দেয়া হবে না, তাদের কোনো পরিষেবা দেয়া হবে না। অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছে। গতকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর করার কথা বলা হয়েছে। সাময়িকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে বলে অভিযোগ তোলা হয়। এসবের প্রতিবাদে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এই কথাও জানানো হয়। ত্রিপুরার সব হোটেলের ফ্রন্ট ডেস্কে বাংলাদেশি নাগরিকদের নিষিদ্ধ এমন নোটিশ রাখতে হবে। নিরাপত্তা তল্লাশি বাড়ানোর জন্য হোটেলগুলোকে বলা হয়েছে।